সন্তানটা যেখানে আছে সেখানে যখনই ওয়ানা ওয়ানা বলে যখন তার আঙ্গিকে তার ভঙ্গিমাতে সে কান্না করবে তখনই মা বুঝতে পারবে আমার সন্তানের ক্ষুধা লেগেছে আর দৌড়ে এসে মা জননী তাকে দুগ্ধ পান করাবে। তাহলে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম, গিভ এন্ড টেক, দেয়া এবং নেয়া, দেয়া নেয়ার মাঝেই চলছে এই পৃথিবী। যদি কিছু দিলে তো কিছু মিলে, কিছু দিলে না তো কিছু মিলে না। অবশ্যই চাওয়া পাওয়ার এই দুনিয়ায়। আমি প্রথমত তারপরে একটা গান করি, তারপরে ইনশাল্লাহ দেখি কতটুকু কোন দিকে কি বলা যায়। আমায় রাখো কি বাবা দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আমায় রাখো কি বাবা দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। লাল কানসা থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। আমায় রাখো কি থাকি না যেন রে দয়াল তোরে ভুলিয়া। কিবা মারো এই দয়া করো, থাকি না যেন আমি তোমায় ভুলিয়া। দয়াল থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। যেন বন্ধু তোমায় ভুলিয়া। আমার
আমায় ভুলিয়া ওরে যার কপালে জালি খাচ্ছে রে ওরে দুঃখ কান্দিলে না যায় ওরে দুঃখ কান্দিলে না যায় ওরে আমার দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় ওরে যার কপালে জালি খাচ্ছে রে দুঃখ কহিলে না আমার দুঃখ কহিলে না দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে কাছে রে মৌলায় যার কপালে জালে কাছে রে দুঃখে দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালে কাছে রে দুঃখী দুঃখী সব দুঃখী যার ভাঙ্গে ভাঙ্গে বাড়ি তাহার চাইতে বিষম দুঃখী যে অল্প বয়সে দাঁড়াই রে অল্প বয়সে বাড়ি রে অল্প বয়সে বাড়ি দয়াল দুঃখী দুঃখী সব দুঃখী ও তার ভাঙ্গে ভাঙ্গে বাড়ি ওরে তাহার চাইতে বিষম দুঃখী যে অল্প বয়সে দাঁড়ি রে অল্প বয়সে বাড়ি রে অল্প বয়সে বাড়ি তাহার চাইতে বিষম হইয়া সন্তান মনে সব দুঃখী ওদের আটকুড়া সংসারে রে যার কপালে জালে খাচ্ছে মুখ কহিলে না আমার দুঃখ কহিলে না দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল দুঃখে জনম গেল সুখ পাবো কোথায় রে যার কপালে জালি খাচ্ছে ওরে আজকে যেইভাবে দিয়ে দিল পাল্লা পাল্লা মন্দ না ওরে আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা ওরে ভাই আল্লাহ গান আপনারা যেইভাবে তে বসে শুনছেন হিন্দু মুসলমান ওরে দাদা এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব ও দেখো উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেমে বলা হবে সব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় ওরে পাল্লা চলাকালীন সময়ে যদি ওঠা বসা হয় যাওয়ায় আসায় ওঠা বসা হইলে কি আর গানের মজারায় ওরে আজকে আসতে ধীরে বলবো রে কথা ব্যথা ভরা মনে তাই সামনে রে দুঃখ কহিলে না দুঃখ দুঃখ জনম গেল দুঃখ দুঃখ জনম গেল শুধু কোথায় রে যার কপালে জালে কাছে রে ধৈর্য ধরে বসে শুনছেন বিচার বাউল গান
সকলের চরণে সালাম দেয় বাবলি দেওয়ান। আজকে গুরু ভক্তের পাল্লা চলবে, একটু মনে মনে বসে করবেন আল্লাহ আল্লাহ, কে বাসিরে কার কল্লা। আমি মোহনে ভাবি তাই, আজকে পাইছি যখন ভাবের গুরু, আমার কোনো চিন্তা নাই। আমারে বাইধা দিছে একটা ঘন্টির ভিতরে, আমি কোথায় যাব কোন পথ ধরবো আমি ভাবি যে অন্তরে। দেখেন ভক্ত হচ্ছে চার প্রকার, আমি দেখি দলিল পড়ে। জিজ্ঞাসুক অর্থাত্মিক আর্থিক ভক্ত কিন্তু জিজ্ঞাসুক যেই ভক্ত হয় শিষ্য তারে কয়। দয়ালের দরবারে যাইয়া জ্ঞান অন্বেষণ কইরা লয়। জিগায় দয়াল রে বলো আমার ঠাই, ও দয়াল কি বা কাজ করলে আমি কোন জায়গায় পাই ঠাই। এইবার আর্থিক যেই জন শিষ্য হইল দুনিয়ার ভিতরে, যাইয়া কয় বাড়ি গাড়ি চাই নারী ও চাই দয়াল রে, আমার দিও বাড়ি দিও গাড়ি সুন্দর নারী দিও দিয়া। ভাব সাগরে তরি যাইব যে আর আর্থিক যেই জন অর্থাৎ হইতে ব্যতিক্রম কিন্তু বটে, বসে যাইয়া বলে লাল মিয়া চানসা বলি তোর নিকটে, ওরে আমার বড় ছেলে অসুস্থ হইছে আমি মানত কইরা যাই, ওরে তুমি রোগ শোক সারাইয়া দাও মহিষ দরবারে দিতে চাই। ওরে আগামী বছর রোষেতে দিব রে মহিষ, কোনো চিন্তা নাই। ওরে দয়াল মুক্তি দাও না নামের গুণে আমি তোমারে জানাই। আর যেই জন ভক্ত হইয়া রয় জগতে দুনিয়ার উপরে, ও তার চাওয়াও নাই পাওয়াও নাই এই ভব মাজারে, ও সে ভক্তি দিয়া পইরা থাকে দয়ালের চরণে, বসে সদাই চিন্তা ভাবনা করে দয়ালের নিকটে। ভক্তের কোনো চাওয়া পাওয়া নাই, ভক্তের শুধু একটাই চাওয়া, একটাই মনের বাসনা, তুমি দেও দেখা ওরে তুমি ওরে তোমায় না শ্রেষ্ঠ। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সর্বশ্রেষ্ঠ। এরপরে আর সংখ্যা নাই, তারপরে 100 কোটি 200 কোটি 500 কোটি শত শত কোটি কোটির কোটি, কিন্তু কোটির পরে আর কোনো সংখ্যা নাই। শিল্পপতিও যে কোটির ঘরে এই চিন্তা ভাবনা করে, যত লক্ষ কোটি হোক মিলিয়ন মিলিয়ন কোটি হোক, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ। মুক্ত মানব কারা? মুক্ত মানব হইল আমাদের অলি আফদালগণ, যারা তারা বাবা সোলেমান লেংটা, বাবা শাহজালাল, বাবা শাহপরাণ, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার খাজা বাবা মঈনুদ্দিন, আমার বড় পীর, আমার সোলেমান লেংটা, আমার বাবা গনি শাহ, আমার বাবা কান্দু শাহ, সোবাহান শাহ, বাবা রাহেত আলী শাহ, আজকের দয়াল লাল মিয়া চাঁদ শাহ। মুক্ত মানব, তাদের কোনো বাঁধন সাধন নাই, কোনো ঘন্টি নাই, কোনো দেয়াল নাই, কোনো আড়াআড়ি নাই, তার যাওয়ার কোনো নির্দিষ্ট গন্তব্য, কোনো স্থান।
সীমারেখা টানা নাই। এইরকম কোটি মুক্ত মানবের চাইতে একজন ভক্ত হইছে। ভক্ত শুধু কইব দয়াল দয়াল আমার এই পদ দিয়া আমি সদাই থাকিও তোর কণ্ঠয় পানে যাই। দয়াল আমার এই পদ দিয়া আসবে আমি সদাই থাকি কণ্ঠ পানে যাই। দয়াল আমার ওই পথে আসবে আমি সদাই থাকি দয়ালের চরণ ছাড়া আমার চাওয়ার কোনো কিছু নাই। আমার একটু জানার দরকার দয়া। প্রশ্ন না, প্রশ্ন করতে গেলে জানতে চাইতে গেলে এটা প্রশ্ন হয়ে গেলে বেয়াদবি হয়ে যায়। কিন্তু আমারও তো এই শূন্য ঝোলাটা পূর্ণ করার ইচ্ছা আছে। কারণ শূন্য হাতে কখনো কোনো দিন কেউ ফিরে যেতে চায় না। যে যত খালি দুনিয়ার মায়া মায়াবেরির মধ্যে খালি চাই আর চাই আর চাই, যতই পাই ততই খালি চাই, চাওয়ার কোনো শেষ নাই। কিন্তু আমি তো একেবারেই শূন্য দয়াল। আমার এই শূন্য ঝোলাটা একটু পূর্ণ করার দরকার আছে। আমরা তো প্রত্যেকেই সেই পরম ব্রহ্মের সত্তা। তুমি আমি সেই দিন তো একই জায়গায় ছিলাম, কিন্তু এখন দুনিয়ার মধ্যে আইসা কতটা পথ, কতটা দূরত্ব সৃষ্টি হয়ে গেছে, কতটা রাস্তা অচেনা, সেখানে যায় চিনতে হবে, বুঝতে হবে। আমার একটু জানার বাসনা। দেখেন, আমি দেওয়ান বাবলি সরকার, আপনাদের কারো সন্তানের মতো, কারো ছোট বোনের মতো, কারো বড় বোনের মতো হবেন, যে যেইভাবে নেন। এইটা আমার হাত, হাত না, এই হাতটা কিন্তু আমি না, আমি বাবলি সরকারের হাত। বাবলি সরকার দেখতে ওই রকম, পা টাকার বাবলি সরকারের, বাবলি সরকার কিন্তু পা না। এই গানটা কার? গান করছে দূর থেকে যদি একজন হেঁটে যায় তাহলে কইব কোথায় জানি গান হয় রে, আর একজন বলবে রাখ রাখ একটু শুনে লই, গলাটা জানি কার মতো লাগে রে, আর একজন কইব রাখ এটা বাবলি সরকারের মতো লাগে না। বাবলি সরকারের গান, গানটা বাবলি সরকারের, বাবলি সরকার কিন্তু গান। দয়াল আমার একটু জানার দরকার, আমি কে? আমার আমিটা কে? আমার আমিকে চিনি কি করে? চিহ্নিত করার উপায়টা কি? আমি কে? আমাকে এইখানে পাঠাইলো কে? আমি এইখানে কেন? আর আমাকে যে এইখানে পাঠাইলো তার সাথে আমার সেই পরমাত্মার সাথে মিশে যাওয়ার রাস্তাটা একটু আমাকে খুলে বল। আমি কে? আমি এইখানে কেন? আমাকে এখানে পাঠাইলো কে? আর যে পাঠাইলো তার সাথে আমার মিশে যাওয়ার রাস্তাটা কি? তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরধীন? তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরধীন? কার জন্য কার থাকা কার জন্য কার থাকা মোর বলো কে কার অধীন চিরদিন? তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরধীন? তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন? তুমি আমি দুয়ের মাঝে কে স্বাধীন কে পরাধীন? আমি আগে আমাকে চিনতে চাই, তারপরে আমি যেদিন আমাকে চিনবো। কারণ অন্ধ মানুষ, একটা অন্ধে কি আর এক অন্ধের পথ দেখাইতে পারে কখন? একজন শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন? আমি তোমার ভজনা করব, আমি তোমার চরণে ভক্তি দিব, সারা জীবন জন্ম জন্মান্তর তোমার এই চরণের মধ্যে আমি ধুলায় গড়াগড়ি করব। আমার মধ্যে আমিত্ব ভাব আমি সবকিছু বিসর্জন দিব, কিন্তু তার আগে আমাকে আমি একটু চিনতে চাই, আমি কে? এই পর্যন্ত বলা কয় আমার, আর তো কথা নাই। ওরে জানি সুন্দর কইরা দিবে ঝোলা, পূর্ণ কইরা দিতে চাই। ওরে আমার সুন্দর কইরা
ওরে আমার আপনারা সহগুরুর চরণে আমি রাখি ভক্তি আজিজি ওরে আমি ভাবে 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 রোগাই তাইও কিন্তু গাইয়া কোথায় আছো লাল পিয়া চানের দয়াল দেখা দেওয়া শিয়া রে যার কপালে গেলে খাসে রে দুঃখ কাটুয়া না যায় আমার দুঃখ কহিলে না যায় দুঃখে দুঃখে জনম গেলে দুঃখে দুঃখে জনম গেলে দুঃখে জনম কেন সুখ পাবো কোথায় রে তার কপালে কালি কাছে রে দুঃখ কহিলে না ও দুঃখ কহিলে না দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেলে দুঃখে দুঃখে জনম কেন সুখ পাবো কোথায় ও রে যার কপালে জালেই খাচ্ছে তো ওরে যার কপালে জালেই খাচ্ছে তো ওরে যার কপালে জালে খাচ্ছে গো তুমি রহিম রাব্বানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা পাকি কাউসে ভান্ডারি মাওলানা পাকি কাউসে ভান্ডারি সুলতান মাওলানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা ও খালাক মালাক তুমি রহিম রাব্বানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা পাকি কাউসে ভান্ডারি সুলতান মাওলানা পাকি কাউসে ভান্ডারি সুলতান মাওলানা ও খালাক মালাক তুমি রহিম রাব্বানা খালাক মালাক তুমি রহিম রাব্বানা পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা মুর্শিদ কামিল তুমি সাহিব সরকার ওরে মুর্শিদ কামাল তুমি সাহেব সরকার রূপে মহিম তুমি পাঠ পড়ো ও জহি বহিন তুমি পাক করো মুর্শিদ কামিল তুমি সাহিব সরকার মাহবুবে মহিম তুমি পাঠ পড়ো ওরে পাক্কা কি হয়ে করো নানান বাহানা ও পাকে খাতি হয়ে করো নানান বাহানা ওরে পাকে খাতি হয়ে করো নানান বাহানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা খালাক মালাক তুমি রহিম রাব্বানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা পাখি গাউতে ভান্ডারি সুলতান মাওলানা পাখি গাউতে ভান্ডারি সুলতান মাওলানা ওরে খালাক মালাক তুমি রহিম রাব্বানা খালাক মালাক তুমি রহিম রাব্বানা পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা তোমার কদমে দাসের মুক্তির ভান্ডার ও বাবা তোমার কদমে দাসের মুক্তির ভান্ডার রুহুল আশিক নামে মালিক মুক্তার ও রুহুল দাসের মালিক মুক্তার তোমারই কদমে দাসের মুক্তির ভান্ডার ওরে রুহুল আশিক তুমি মালিক মুক্তার মাঝ ভান্ডারে লামো কমে তোমার ঠিকানা ও বাবা মাঝ ভান্ডারের লালু কানে তোমার ঠিকানা মাঝ ভান্ডারে লামো কমে তোমার ঠিকানা খালিক মালিক তুমি রহিম রাব্বানা ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা পাখি গাউতে ভান্ডারি সুলতান মাওলানা পাখি গাউতে ভান্ডারি সুলতান মাওলানা ও খালাক মালাক তুমি রহিম রাব্বানা খালাক মালাক তুমি রহিম রাব্বানা পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা আমার নামে আশা বাবা মাওলানা আমার তোমার বিরহে প্রাণে হু হু করে ও তোমার বিরহে হু হু করে আর জ্বালাবি ওনা থেকে পর্দা রয়াকে ওরে জ্বালা দিলে আর তোমার বিরহে প্রাণ হু হু করে ওরে আর জ্বালাবি ওনা থেকে পর্দা আরে রমেশ তো মায়না হেরি ঘরে থাকতে পারি না ও রমেশ তোমার না হেরে ঘরে থাকতে রমেশ তো মায়না হেরি ঘরে থাকতে পারি না ও বাবা। ওরে খালিক মালিক তুমি রহিম রাব্বানা ও খালাক মালাক তুমি রহিম রাব্বানা খালিক মালিক তুমি রহিম রাব্বানা ও পাকা কাউসে ভান্ডারি সুলতান মাওলানা পাকা কাউসে ভান্ডারি
মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কর্তৃপক্ষ থেকে পালা দিয়েছে গুরু এবং ভক্ত। বাংলাদেশের সুনামধন্য গায়িকা বাবলি সরকার, তাকে দেওয়া হয়েছে ভক্তের পালা, আর আমি অধম রজ্জবদন, আমাকে দেওয়া হয়েছে গুরু পালা, গুরু দায়িত্ব। আসলে আমি এখনো ভালো করে ভক্ত হতে পারিনি বাবা। যে গুরু দায়িত্ব দিয়েছে, আসলে গুরু সবাই আপনারাই। আপনাদের থেকে, আপনাদের হয়ে আপনাদের কথাগুলি আমি একটু সুরে সুরে গানে গানে বলার চেষ্টা করব। পালা যখন দিয়েছে, তখন যে মুরব্বী পালা দিয়েছে সে বলছে ভক্ত হইল শক্ত। আচ্ছা, আসলেই ভক্ত অনেক শক্ত, ভক্ত অনেক শক্ত। সে গুরুকে করে পোক্ত। তা না হলে কি ভক্ত এই কথা বলে যে ভক্ত কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ। মুক্ত মানব হয় ওলি আল্লাহ। মুক্ত মানব হয় ওলি আল্লাহ। আর সেই মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হইল ভক্ত। তাহলে আপনার কথাটা তো আপনি নিজেই বলে ফেলছেন যে ভক্ত হইল শ্রেষ্ঠ, তাইলে আমার তো আপনার কিছু দেওয়ার নাই আছে। কারণ গুরুর থেকে ভক্তই শ্রেষ্ঠ। যদি তাই হয় তাহলে এখানে গুরু ভক্ত আর পালা চলে না বাবা। আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার এক কথায় পালা শেষ। এখন আপনার কাছে আমার শিক্ষার কিছু আছে, জানার কিছু আছে। কারণ মুক্ত মানবের চাইতে ভক্ত যখন শ্রেষ্ঠ হয়ে যায়, তাহলে আপনি তো মুক্ত হইছেন আগে। মুক্ত হওয়ার পরে তো আপনি ভক্ত হইছেন। মুক্ত যেজন হয়ে যায় সে হয় ওলি আল্লাহ, সে হয় আল্লাহর বন্ধু। যখন আল্লাহর বন্ধু হয়ে যায় তখন সে খেলাফত পায়, সে তখন বায়াত করে। আপনি তো ভক্ত হইলেন শ্রেষ্ঠ, মুক্ত মানবের চাইতেও শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ হয়ে গেলে আপনি খেলাফত পাইলেন কবে? আপনি মুক্ত মানব হইলেন কবে? আপনি বায়াত করলেন কাকে? কার হুকুমে আপনি বায়াত করলেন? এগুলি বোঝার দরকার আছে না আমাদের। গান একটা করেছে অনেক ভালো, তুমি রাখো কিবা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। এই গানের আগে আপনি কথাই বলছেন যে ভক্তের একটাই কাজ, সেই কাজটা হইল গুরুর চরণে খালি ভক্তি দিয়ে পড়ে থাকা। যদি তাই হয়, আপনি প্রশ্ন করার আগে আমাকে ভক্তি দিলেন না কেন? কিরে বাবা, যদি গুরুর চরণে ভক্ত পড়ে থাকে সব সময়, তাহলে আপনি কথা জিজ্ঞেস করার আগে আমি তো মনে করি ভক্ত যদি শ্রেষ্ঠ হয় তাহলে পালাটা ধরার আগেই গুরুর দূরে, গুরুর কাছে কিছু জিজ্ঞেস করার আগে গুরুর গলায় একটি মালা দিয়ে ভক্তি দিয়ে হাতে কিছু নজরানা দিয়ে তারপরে পালা শুরু করতে হয়। আপনারা যারা মুরিদ হয়েছেন পীরের বাড়িতে গেলে তাই করেন না? ভক্তি দিয়ে হাতে নজরানা দেন না? অবশ্যই অবশ্যই। আপনি যে এমনি বাস্তব বাবলি সরকারের যে গুরু মুজিব বাবা, তার কাছে গিয়ে আপনি ভক্তি দেন না আগে? ভক্তি দিয়ে আপনি নজরানা দেন না? তা আপনি আমাকে কি রজ্জব দেওয়ান ভাবতেছেন? আমি কি রজ্জব দেওয়ান? আজকে পালা তো গুরু ভক্ত, আমি আপনার সেই মুজিব বাবার আসনে আপনাকে আমাকে বসাইতে হবে, তাহলে গুরু ভক্তর পালা সঠিক হবে। আর যদি অভিনয় করে গান গান তাহলে গান হবে না। আমি মনে করি আপনার সেই জায়গাটা অপূর্ণ রয়ে গেছে। রাখো কিবা মারো এই দয়া করো, থাকি না যেন দয়াল তোমায় ভুলিয়া। এই তোমায় শব্দটা বলতে গিয়ে একবার আপনি তোর শব্দ উচ্চারণ করছেন। আমি একটু জানতে চাই এইটা কোন ক্ষমতার বলে, কোন অধিকারের বলে,
আপনি আমাকে তুই শব্দটা উচ্চারণ করেছেন। তোমার থেকে তুমি, তুমি থেকে তুই। এই তুই শব্দটা কোন জায়গা থেকে আপনি আমাকে উচ্চারণ করলেন? এইটা একটু গুরুকে কোন স্তরে গেলে এই শব্দটা উচ্চারণ করা যায়। প্রশ্ন করেছে আমার কাছে অনেক সুন্দর, তবে পালার একটা সিরিয়াল আছে বাবা। যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেই সৃষ্টির থেকে, তাহলে সেখানে একটা সিরিয়াল আছে। আমি ছিলাম কোথায়? আপনি ছিলেন গঞ্জে মুখফিতে। এখানে অনেক জ্ঞানমান আছে বাবা। আপনি ছিলেন গঞ্জে মুখফিতে, পিতার মস্তকে ছিলেন। আর এই পৃথিবীতে আসার আগে আপনি ছিলেন আল্লাহর জাতে, যেখানে আল্লাহর জাত ছিল অন্ধকার, ধন্ধকার, কুয়াকার, নৈরাকার। পাঁচটি কারের উপরে থাকার পরে নিজ নূর হইতে এক খণ্ড নূর ঝরে পড়ল। ওই খণ্ড নূরের নাম হইল মোহাম্মদী নূর। আপনি আল্লাহর জাতের থেকে মোহাম্মদী নূরের সাথে মিশ্রিত হয়ে গেছেন। মোহাম্মদী নূর থেকে আল্লাহ পাক এই 18,000 কুল কায়নাত সমস্ত কিছু সৃজন করেছেন। ওই নূর থেকে আল্লাহ সমস্ত রুহু তৈরি করেছেন। যখন ভাগ ভাগ করে রুহু তৈরি করেছেন, তখন আমার থেকে আপনি খণ্ড হয়ে গেছেন। পরম সত্তার থেকে আপনি খণ্ড হয়ে গেছেন। খণ্ড হওয়ার পরে পৃথিবীতে মানব আকারে আসার পরে আপনি আপনার পিতার মস্তকে ছিলেন গঞ্জ মুখফিতে। সেই মস্তক থেকে আপনার বাবা এবং আপনার মা দুজনে বিয়েতে আবদ্ধ হওয়ার পরে যখন বাসর ঘরে গেলেন, বাসর ঘরে যাওয়ার পরে রণাঙ্গনে গেলেন, কামলীলায় মত্ত হলেন। সেখানে যাওয়ার পরে পিতার মস্তক থেকে এক ফোঁটা বীজ আকার ধারণ করে, বাবা এই যেই বীজে, যেই পানিতে আপনি আমি সৃষ্টি হয়েছি, ওটা একটি প্রেমভাবে সৃষ্টি হয়। পৃথিবীর কোন ডাক্তার আছে ওই জিনিসটা আমার দেহটা অপারেশন করে বের করতে পারবে? কোন ডাক্তার বিজ্ঞানের ক্ষমতা নাই। ওটা প্রেম লীলায় যখন কামে মত্ত হয়ে যাব, তখন ওইটা আপনি সৃষ্টি হয়ে যাবে। ওই এক ফোঁটা বীজ মায়ের ডিম্বুকোষে যখন ঢেলে দিল, তখন প্রথম মাসে বিজল, দ্বিতীয় মাসে রক্ত, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে এই দেহের ভিতরে আত্মা আসে। তখন স্রষ্টা এসে আপনাকে জিজ্ঞেস করেছিল, বাবলি দুনিয়াতে গিয়ে তুমি কি করবে? সেদিন আমরা সবাই ওয়াদা করেছিলাম আল্লাহর সাথে, আল্লাহ দুনিয়াতে গিয়ে আপনার হুকুম কর্ম ছাড়া আর কিছুই করব না। 6 মাসের সময় আমার দেহের ভিতরে ষড়রিপু স্থাপন করে দিল, কাম, ক্রোধ, লোভ, মায়া, মত, মাৎসর্য। 6টি রিপু এসে আমার ভিতরে কাম জ্বালায় মত্ত হয়ে গেল। আমি যখন দুনিয়াতে আসলাম, মায়াময় জম্ভদ্বীপে পড়ে, এই দুনিয়ার মোহমায়ায় পড়ে আমি তখন একটি চিৎকার দিয়ে বলেছিলাম, ওয়ানা ওয়ানা ওয়ানা, মালিকরে যা বলছিলাম তা না। আমি ভুলে গেছি। তাই আস্তে আস্তে 12 বছর 15 বছর পার হয়ে 16 বছর যখন যৌবন আসে আমার দেহের ভিতরে, তখন আমার ভিতরে যেন কি দেখা দিয়েছে। আপনারা জানেন নবীর বাবা আব্দুল্লাহ ছিল। আব্দুল্লাহ আর আবু তালেব আবু আই ব্যবসা করতে গেল। যখন সেখানে ব্যবসা করতে যায়, একটি তাবু গেড়ে রাত্র যখন অধিক হয়ে গেল, জান্নাত থেকে একটি ফুল জিব্রাইল নিয়ে দুনিয়াতে আসলো। দুনিয়াতে আসার পরে বাবা আব্দুল্লাহর নাকেতে শুকায়। বাবা আব্দুল্লাহর নাকে শুকায়। বলে তুমি কে? বলে আমি জিব্রাইল। বলে আমার কাছে কেন? বলে আল্লাহর হুকুমে আসছি, তুমি এই ফুলটা শুকো। ফুলটা নাকি নিয়ে যখন শুকলেন, ফুলটা ছুঁড়ে দিলেন। সাথে ছিল আবু তালেব, নবীর চাচা। আবু তালেব ফুলটা ধরে তিনি আবার শুকলেন। এত সুন্দর ফুল ফেলে দিলে আব্দুল্লাহ। নাকে নিয়ে যখন শুকলেন, প্রথম যখন আব্দুল্লাহ নাকে নিয়ে শুকলেন, প্রথম শুকাতে আব্দুল্লাহর পেশানির মধ্যে 2টা নূর গেল।
একটা হলো মোহাম্মদ নূর, আরেকটি হলো মা ফাতেমার নূর। আর আবু তালেব যে পরে নাকের ভিতরে নিয়ে শুকলো, আবু তালেবের পেশানির মধ্যে 3টা নূর গেল। একটা হলো মাওলা আলীর নূর, একটা হলো ইমাম হাসান, আর একটা হলো ইমাম হোসেন। বাবা আব্দুল্লাহ বাড়িতে আসে, তাকে মানুষ দেখিয়া কি যেন নূরের আলো বাবা প্রেসারিতে উঠে ঝলমল করিয়া। শত শত নারীরা পাগল হয়ে গেল। কিসের জন্য পাগল হয়েছে? এই জন্য দেখবেন যাদের এখন দাড়ি পেকে গেছে, একটু বয়সের ভাটিতে পড়ে গেছে, এখন যুবক যারা, তাদেরকে দেখে একা একা হলেও মনে মনে বলে, আহারে এই সময়টা আমি পার হয়ে এসেছি। এখন খাইতে গেলে ভালো খাইতে পারি না, দূরে তো দেখতে পারি না। আর যে যুবক পূর্ণ যৌবন, যার দেহের ভিতরে, তাকে দেখতে যেন কেমন কেমন লাগে। যৌবন কালের কাকও কিন্তু একটু সুন্দর লাগে বাবা। এটা কেন? এটা সেই মোহাম্মদী নূরের শক্তিতে। তাই তুমি তোমার দেহের ভিতরে যখন কামলীলা এসে গেল, তখন তুমি কামলীলা চরিতার্থ করতে গিয়ে তুমি সেই গুরুর কথা ভুলে গেছো। এই জন্য বলা হয়, যারা এই পৃথিবীতে আসছে তারা চিনাচিনির জন্য আসছে, জানাজানির জন্য আসছে, লাল মিয়া ফকিরকে চিনার জন্য আসছে। লাল মিয়া ফকির চিনছে বিদায়ী তিনি আজকে মেলা মিলাইছে। আপনি আমি চিনাইতে পারি না, চিনতে পারি না বিধায় আমি মারা যাওয়ার পরে আমার দেহটা, আমার সন্তানেরা ওই বাঁশঝাড়ের ভিতরে কবর দিয়ে আসে। জন্মের সন্তানও একবার বছরে গিয়েও দেখে না বাবার কবরটা কেমন আছে। আর যারা ওলি আল্লাহ হয়ে যায়, মুক্ত মানুষ হয়ে যায়, আল্লাহর জাতে মিশে যায়, তারা যুগ যুগান্তর পৃথিবী যতদিন থাকে ততদিন তার মাঝারে বাতি জ্বলে। এই জন্য সাধক রজ্জব চান কি বলেছে, আরে ওই দেখো চিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে। রাসূলকে যে ভালোবাসে ও ভক্তগণ, সে আমার ভালোবাসে রে। রাসূলকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। আরে আমার নবীকে যে ভালোবাসে সে আমার ভালোবাসে রে। আল্লাহ কয় ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি আসতে। বাবা মাঝে মাঝে দুই একটি কথা বলি, খারাপ লাগে। আমাদের শ্রেষ্ঠ কিতাব হলো কি? কোরআন শরীফ। এটা হলো আল্লাহর বাণী। কার উপরে প্রেরণ করেছেন? আমার রাসূলের উপরে। এই কোরআন শরীফের কথা মান্য করা
আমরা যারা মুসলমান তাদের কি হয়, মান্য করা ফরজ। যেমন কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে, আমরা নামাজ পড়ি। কোরআন শরীফে রোজার কথা আছে, আমরা রোজা রাখি। কোরআন শরীফে হজের কথা আছে, আমরা হজ করি। কোরআন শরীফে যাকাত দেওয়ার কথা আছে, আমরা যাকাত দেই। কোরআন শরীফে দাইমুস সালাতের কথা আছে, ধ্যান করা। আমরা সেই ধ্যানের সালাতও তরিকত লোক যারা, তারা ওই ধ্যানের সালাতও আদায় করি। কিন্তু কোরআন শরীফে তো বাবা বায়াতের কথাও আছে। তাহলে কোরআন শরীফের সব কথা মানবো আর একটা কথা মানবো না, তাহলে তো আমার পুরো কোরআন মানা হয় না। তাহলে কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা আছে কোথায়? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করলো, আপনি বলে দেন তিনি যেন আমার হাতে হাত দিয়েই বায়াত হইল। তাহলে আমাদের কোরআন শরীফে উসিলা গ্রহণের কথা আছে, মুরিদের কথা আছে। আমরা যদি মুরিদ না হই, তাহলে বাবা মুরিদ কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস, মা বাবার সেবা কাকে বলে, আমরা সেটাও বুঝবো না। এই জন্য আল্লাহর কোরআনে বলে, পাক কালাম বা ভাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই, আপন পাক জবানে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারেও ভালোবাসে। কারণ আমরা ছায়া কায়া দুইজনই একজন। আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলেন, আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা কেউ পৃথক করিও না। এবার নবীজি কি বলে? নবীজির হাদিসে কথা সত্য মিথ্যার নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আরে রে একজন নাইবে রাসূল যে মানিবে, সেই আমারে নিশেষে পাবে রে। নাইবে রাসূল যে মানিবে, নিশেষে আমারে পাবে রে। একজন নাইবে রাসূল সোবান সারে লাল মিয়া ফকিরকে যে মানিবে, আরে বাজান নিশ্চয় সে আমাকে পাবে রে। আমি সুপারিশ তার হাসর ময়দানের বাজান, সুপারিশ করব হাসর মিজানে। আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে পরদা বিজোদি। কাল হাসরের মাঠে নবী আমাদের সাফায়াত করবে, কিন্তু নবী যে সাফায়াত করতে আসবে আমরা তো নবীরে কেউ দেখি নাই। আমরা নবীকে চিনবো কি করে? হাসরের মাঠে গেলে উনি আমাদের নবী। তাহলে গানে কি বলে আমার রজ্জব চান্দে, আরে কামেল পীরের কাছে নিলে তালকি, রাসূলকে মিলিবে সেই দিন যার যার, পীরের রূপেই আসিবে সামনে। পীরের রূপ নয়নে রাখো, আরে বাজান হৃৎকপটের ছবি আঁকো গো। পীরের রূপ নয়নে রাখো, হৃৎকপটের ছবি আঁকো গো। আরে যার যার মুর্শিদের রূপ নয়নে রাখো, হৃৎকপটের ছবি আঁকো গো। এবার পরধিয়ান বসিয়া নির্জনে বাগান, পরধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আশিকান বসো ওলিয়া আল্লাহর ধ্যানে পরদা বিজোদি।
মিলিবে নিদানের দিন গো তোমার হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিনগে আরে তোমার হৃদয়েতে 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 হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন গো করো একিন কৈরব জগদেওয়ানে দয়াল করো একিন কৈরব জগদেওয়ানে আল্লাহর আশিকান বসো উলিয়া আল্লাহর ভেনে তোরা গাদি যদি তোর সামনে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর ও মনরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না ওরে মন রোগ শোক থাকে না গা যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় এমন একজন বড় পীর সংসারে আরে এমন একজন খাজা বাবা সংসারে আরে এমন একজন শাহালি বাবা সংসারে আরে এমন একজন লাল মিয়া শাহ সংসারে আরে এমন একজন সুবাহান শাহ সংসারে আরে এমন একজন শাহালি বাবা সংসারে আরে এমন একজন মজিব বাবা আরে এমন একজন শফি বাবা আরে এমন একজন রজ্জব চান আরে এমন একজন কাদির চান আরে এমন একজন সুলেমান লেঙ্কা আরে এমন একজন এসাক চান রে পাও যদি সংসারে তোমার জীবন যৌবন সখিয়া দাও জীবন যৌবন তোমার জীবন যৌবন সখিয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশ করিতে পারে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে গত রাতের আগের রাতে গিয়েছিলাম ইন্ডিয়া প্রোগ্রামে আমি এবং বাবলি সরকার সেখান থেকে গতকালকে আসছি গতকালকে যদিও প্রোগ্রাম ছিল কিন্তু বৃষ্টির জন্য মিস হয়ে গেছে আজকের প্রোগ্রামও গান কমিটি যারা তারা সকালবেলা ফোন দিয়ে বলছিল যে ভাই যেই পরিবেশ এই পরিবেশে তো গান গাওয়ানো সম্ভব না আপনারা কালকে গেয়ে দেন বললাম ভাই কালকে যে গাবো কালকে তো আমাদের গান রাখা আর আমাদের একটা অভ্যাস এখন আমরা বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের যত সদস্য কর্মকর্তা আছি আমরা কোথাও বায়না নিলে একটু কম হোক কম টাকায় নেই কিন্তু পরের বায়নাটা যদি 1 লক্ষ টাকাও আসে ওই বায়নাটা নেই না আর আমাদের যদি এক ডেটে 2 বায়না রাখা হয় কোথাও আমাদের সমিতির আইন হইল 50,000 টাকা তার জরিমানা 6 মাসের জন্য তার সদস্য পদ বরখাস্ত করা হয় কারণ এই জিনিসটা আগে অনেক শিল্পীরা করত এক বায়নাটা একটু কম হইলে রাখতো পরের বায়নাটা যদি একটু বেশি টাকার ওইটা রেখা দিত যেটা বেশি টাকা ওই জায়গায় যাইতো এখন আর ওইটা হয় না আর ওইটা করি না তখন বলল যে তাহলে আমরা একটা ব্যবস্থা যেমনি হোক করি আমি মনে মনে একটি কথা বলেছি আল্লাহ যা করে ভালোই করে দেখেন না ভাবিয়া দাদা পাটা একটু টান দেন জি জি বেদবি নিয়ে নেব আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে আমরা সব সময় মুখে আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করব এটাই যেন প্রত্যেকটা মানুষের কর্ম হয় এক এলাকার এক রাজা এক কামলা রাখছে কাজ করিবারে পিছে এক জমিতে যাইয়া ধান চাষ করে রাজাই গিয়া ক্ষেতের পারে দাঁড়াইয়া দেখে চাইয়া চাইয়া ওই যে
আবর্জনা হয়েছে ওইগুলি সব খেলাই খেয়েছে কাটিয়া। রাজাই কই তুই কি করস? কয় হুজুর আবর্জনা হয়েছে ধান খেতেগুলি কাটি। কয় দে তো আমার কাছে একটু কাশিটা, আমি জীবনে কাইটা দেখলাম না, একটু কাইটা দেখি। তো একটা ঘাসের ছোপা হাতে বড় ধইরা ওই নিচে পানির নিচে তো যখন টান দিছে কাশি দিয়ে জোরে, যারা কাজ করে নাই জীবনে তাকেও কিন্তু দেখবেন অনভ্যাস, এমন জোরে টান মারছে একেবারে কেনি আঙ্গুলের মাথাটা কাইটটা পড়ে গেছে। যখন পড়ে গেছে গা রক্ত পড়তেছে, আর ওই যে কৃষক কামলা সে আইসা থাবা দিয়ে হাতের ভিতরে ধরছে। শুক্রিয়া, মুখে বলতেছে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ মালিক, আপনি যা করেন ভালোই করেন। কামলা যখন এই কথা কইছে, রাজা একটা থাপ্পড় মাইরা কয় বেয়াদব, আমার কাছে আঙ্গুল কাইটা আর তুই এখানে শুক্রিয়া আদায় করস, আর কসে আল্লাহ যা করে ভালোই করে, তোরে আর চাকরিতে এরকম না, তোর চাকরি বাদ যাবা। বিদায় করে দিছে। রাজা আঙ্গুলটা একটু ভালো যখন হয়েছে, শুকাইছে, রাতের বেলা মনে মনে কয় আমি একা একা আর কতদিন এইভাবে থাকবো, আমি একটু সফর করে আসি। ঘোড়ার নিয়ে ঘোড়ার পৃষ্ঠে চুইরা এমন জোরে বাড়ি দিছে ঘোড়া, সে ভালো করে ঘোড়াও চালাইতে পারে না। ঘোড়ায় তো দৌড়াইতে দৌড়াইতে নিজের রাজ্য থুয়া অন্য রাজার রাজ্যের ভিতরে ঢুকে গেছে। বাবা, ভারতের মানুষ কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া আমাদের ভিতরে যদিও ঢুকে, তারা বর্ডারের ভিতরে থাকতে হবে, কিন্তু এই পর্যন্ত আসলে কিন্তু সমস্যা, আমরাও একবারে ভিতরে যাইতে পারবো না। ওই রাজ্যে যখন ঢুকে গেছে, সেনাপতিরা আটক করে রাজার কাছে নিয়ে গেছে। হুজুর, অমুক রাজ্যের রাজা বিনা অনুমতিতে আমাদের রাজ্যে ঢুকছে। কয় তাই নাকি? কহ, কয় দেরি করিস না, তাড়াতাড়ি জল্লাদ ডাক দে। কয় কেন? কয় আমি তো আইন করছিলাম বিনা অনুমতিতে আমার রাজ্যে যে ঢুকবে তারে কতল করা হবে। জল্লাতে তো মাথাটা একবারে কেসকির ভিতরে লাগাইছে, এইভাবে খড়গ হাতে নিয়ে, তরবারি বড় দা হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। হুজুরে কইবর দিব কো? রাজা কয় রাখ। কয় কিসে? আবার কি? আমি তো আরো একটা শর্ত আইন করছিলাম, যার গায়ে কোনো খুঁত কাটা পচা দাগ আছে তাকে হত্যা করা যাবে না, খুঁত ছাড়া যে তাকে কাটা যাবে। দেখ তোর শরীরের ভিতরে কোনো কাটা পোড়া পচা দাগ আছে কিনা। সারা শরীর খুঁজার কোনো দাগ পায় না, দেখে আঙ্গুলের মাথা টুক কাটা। কয় হুজুর, কয় কি? কয় ওর আঙ্গুলের মাথা কাটা। কয় তাহলে কাটা যাবো না। কয় কেন? কয় না ওই যে খুদ আছে, ওরে উঠা। উঠাইছে। কয় কি করুম? কয় যেই জঙ্গল থেকে আইছে ওই জঙ্গলে ছেড়ে দিয়ে আর কয়ে দে যেন বিনা অনুমতিতে আমার রাজ্যে না ঢুকে। রাজা জঙ্গল দিয়ে হাঁটে আর অজরে দুই চোখের পানি ফালাইয়া কাঁদে আর কয় মালিক, আসলেই তো আপনি যা করেন ভালোর জন্যই করেন। সেদিন যদি আমার এই আঙ্গুলের মাথাটা না কাটতো, আজকে আমার জীবনটাই চলে যেত। তাহলে আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে বাবা। এই জন্য বলি ভক্ত, তুমি শ্রেষ্ঠ, সব ঠিক আছে, সেটা তোমার মুখে বলা শোভা পায় না। এটা বলবে কে? ভক্তে আমার মাতা পিতা রে, আরে ভক্ত আমার গুরু, আরে ভক্তে আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে ওই ভক্ত যেদিকে ঘুরায় সেই দিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেম ডুরি। ঘুরায় সেদিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেম ডুরি। তোমার ওই রকম অনুরাগী ভক্ত আগে হইতে হবে, তাহলে গুরু বলবে তুমি শ্রেষ্ঠ। তুমি কি জানো সফুল বছর মাইজ ভান্ডারী ইসমাইল নামে তার একজন ভক্ত ছিল। সে বলছে বাবা আজকে সফরে যাবেন, কোনো গাড়ি নাই।
কই তাহলে ভ্যানও নাই, রিক্সাও নাই, কই আছে। পালকি নাই, কই আছে। পালকিতে চড়ে যাইতেছে, দেখে একটা খাল। আর খাল পারইব কিভাবে? পালকি থেকে নামছে, নামে কই পালকি দিয়ে যদি লয়ে যাস তাহলে তো খালের ভিতরে ভিজা যাবো, পড়ে যাবো। ওই ইসমাইল ভক্ত কয় বাবা আপনি আমার কান্দে উঠেন। কয় কান্দে নিবি? কহ পারবি তো? কহ বাবা পারুম। অনেক লম্বা ছিল, শক্তিশালী। কান্দের ভিতরে নিয়ে খালের মাঝখানে নিয়ে ওখানে এমনি দুলতাছে। সভি বাবা কয় কিরে বাবা এরকম দুলস কেন? আমি তো পড়ে যাবো। কয় তুমি পড়ো এর লেগেই তুমি দুলি, তুমি যে পড়তে পড়বা এর লেগে আমি দুলি। কয় তুই তাহলে ইচ্ছা করে দুলতাছিস? কয় ইচ্ছা করে দুলি। কয় তাহলে আমি যে পড়ুম? কয় তুমি পড়লে পড়ো, আমার কি? কারে কয় কিরে বাবা আমার, আমি পড়লে পানিতে পড়লে ভিজা যাবো, তোর কিছু না? কয় আমার কিছু না আবার কিছু, কিন্তু একটা শর্ত যদি তুমি রাখো তাহলে আমি তোমাকে পার করে দিব। কি শর্ত বাবা? কয় শর্ত হইল একটা, আমি যেদিন চলে যাব সেদিন ভব পারে, যখন ভব নদীর পারে কত নাইয়া নৌকা নিয়ে আসবে, আমি এই পাপী তখন পার হব কিভাবে? আমি কত পাপ করেছি, গুনাহ করেছি। সেদিন তুমি যদি আমার হাত ধরে তোমার নৌকায় নিয়ে আমাকে পার করো তাহলে আমি তোমাকে আজকে পার করব। সেদিন বলে ঠিক আছে বাবা তুই যা বলছিস। কয় একবার কই লইব না, তিনবার কও। তখন তিনবার রাজি করাইয়া ভক্ত ওই পারে পার করছে। পার করার পরে সফর শেষে দরবারে এসে কয় ভক্তদের ডাক দিয়ে খবরদার ইসমাইলের যেন কোনো অমর্যাদা না হয়। তাহলে ওই রকম অনুরাগী ভক্ত হইতে হবে। আমি ভক্ত শ্রেষ্ঠ সেটা আমি বললে চলবে না, গুরু যদি বলে তাহলেই তুমি শ্রেষ্ঠ হবে। তুমি এখানে এসেছো কেন? এসেছো তোমার কর্মফলকে গুরুর চরণে অঞ্জলি দেওয়ার জন্য তোমারে জানাই। তুমি অঞ্জলি দিয়ে গুরুর আত্মাকে সন্তুষ্ট করবে, তাই তাহলেই তুমি হয়ে যাবে সিদ্ধ বাড়ি, সিদ্ধ ভক্ত। তোমারে দেই কইয়া সেই পারাপারে নিবই আমি পার করিয়া। এই তো তোমার কথা ছিল, তোমার কথা ছিল, আশা করি জবাব হইল গো। এই তো তোমার কথা ছিল, তবে ভক্ত যখন শ্রেষ্ঠ, ভক্তকে কিন্তু প্রশ্ন করা যায়। শিষ্য হইলে প্রশ্ন করতাম না, ভক্ত যেহেতু উনি হইলে শ্রেষ্ঠ তাহলে ওনাকে কিছু দিয়ে জানান দরকার। আপনি বলবেন তো কোন এক ভক্ত, গুরু তার ভক্তের বাড়িতে গিয়েছে, ভক্তের বাড়িতে যাওয়ার পরে ভক্ত কি করেছে, তাকে সেবা দিতে গিয়ে তার দেহের একটি অঙ্গ বন্ধক রেখে তারপরে গুরুর সেবা দিয়েছিল, দক্ষিণা দিয়েছিল। এটাকে বলা হয় গুরু দক্ষিণা। ওই গুরুকে ওই ভক্ত দিছে গুরু দক্ষিণা অঙ্গ কেটে। আপনার কাছে আজকে গুরু দক্ষিণা চাইলাম, আপনি কি গুরু দক্ষিণা আজকে দিবেন সেইটা দেব আমি। ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায়। সর্বঙ্গ তাহার পোরা রে বাবা, সর্বঙ্গ তাহার পোরা রে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবের ঘরে আলেক শহরে শফি মাওলা বিরাজ করে রে। ছাড়ো দমের
আলেক শহরে লাল মিয়া বাবাই বিরাজ করে রে ভাবের ঘরে আলেক শহরে সোবান শাহ বাবাই বিরাজ করে রে কি মদিনা খুঁজিলেই মিলে না খোঁজো আপন ঘরে রে মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না খোঁজো আপন ঘরে রে তারা দেখলে ছবি পাগল হবি মানবে না রে বাবা কোন নিষেধ মানবে না রে তাদের ঘরে আলেক শহরে বিষা পাগলায় বিরাজ করে রে তাদের ঘরে আলেক শহরে বিষা পাগলায় বিরাজ করে রে পিরিতি ভীষণ পিরিতি পিরিতি যাই জনা করে রে পিরিতি পিরিতি ভীষণ পিরিতি 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 ভীষণ পিরিতি পিরিতি যাই জনা করে রে ভাবে পিরিতি করি আছে জন যায় মরিয়া সার্থক জন্ম তারো রে বাবা সার্থক জন্ম তারো রে তাদের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে তাদের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে কি মদিনা খুঁজিলেই মিলে না খোঁজো আপন ঘরে রে মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না মক্কা কি মদিনা খুঁজিলেই মিলে না খোঁজো আপন ঘরে রে তোরা দেখলে ছবি পাগল হবি মানবে না রে বাবা কোন নিষেধ মানবে না রে তাদের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে তাদের ঘরে বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায় বাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায় সর্বঙ্গ তার পোলা রে বাবা সর্বঙ্গ তাহার পোলা রে ভাবের ঘরে আলেক শহরে খাজা বাবাই বিরাজ করে রে জাগরু গানের মধ্যে অনেক সুন্দর